নাস শব্দের অর্থ কি? মানুষ। আর এতে কয় নাস মানি বলে নাস। নাস মানে কি? নাস। এই কমবক্ত কোরআন শরীফের বিকৃতিকারী যদি এখন ইসলামী স্টেট থাকতো তো এতের কল্লা ভরি যেত, ওয়াজিবুল কতল। তো কোরআন শরীফের মধ্যে বিকৃতি সাধনকারী ওয়াজিবুল কতল। আমার আল্লাহরে কইল যে মুখ নে না ফুটকি, ওই ইমানদার তোমার কলবে আগুন লাগে না? তুই কিসের নেতা যেই নেতা বাউল আবুল হোসেনের সমর্থন করে? বাংলাদেশের মুসলমান তোর নেতা মানে না। বাংলাদেশের মুসলমান তুই দল কানা তুই তুই আবুল হোসেন সরকারকে সমর্থন করবি। তুই যেই দলের নেতা হবি না কেন তোরে বাংলাদেশের মুসলমান সাপোর্ট করতে পারে না। অতি সম্প্রতি আমাদের বাংলাদেশে এক বদমাইশের আবির্ভাব হয়েছে। বদমাইশ, সবাই বলেন বদমাইশ। কি নাম? আবুল হোসেন সরকার। আবুল হোসেন সরকার বলে বাউল। কি বাউল? আমার বেরা দোস্ত আবাব, আমরা তো 12 বৎসর মাদ্রাসায় পড়লাম, 40 বৎসর মাদ্রাসায় পড়াইতেছি, 16 বৎসর বুখারী শরীফ সামনে লইয়া ছাত্রদের সামনে বসার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। কই আমি কোন সিলেবাসের ভিতরে বাউল পাই নাই। আপনারা জেনারেল শিক্ষিত যারা আছেন, ইন্টারের সিলেবাসে, মেট্রিকের সিলেবাসে, ডিগ্রির সিলেবাসে, মাস্টার্সের সিলেবাসে, অনার্সের সিলেবাসে কোনো জায়গায় বাউল আছেন আপনারা জানেন? আমার ভাইয়েরা যদি থাকে আপনারা একটু আমাকে বলেন, বাউল শব্দটার আবিধানিক অর্থ কি? বাউল শব্দটার আবিধানিক অর্থ কি? এই বাউল শব্দ এটা কোন অভিধানে লিখছে, কোন অভিধানে কি অর্থ লিখছে? আমি একটা অর্থ জানছি, গবেষণা করি যে বাউল শব্দটা আরবি ভাষার শব্দ। কোন ভাষার? আরবি ভাষার শব্দ। বালা ইয়াবুলু বাউলুন, বালা ইয়াবুলু বাউলুন, মাজদার অর্থ হইল পেশাব করা। কি করা? পেশাব করা। এবারে বাউলুনেরা যদি আপনি ওয়াকফ করেন, যেমন ফেলুন করনা, ফেল হাসাল বিল মাজদার কাম, তো বাউলুন পেশাব করা, আর বাউল যদি ওয়াকফ করেন তাহলে অর্থ হবে পেশাব। অর্থ হবে কি? তো যার নাম পেশাব, হেতের গালের তুন পেশাবের গন্ধওয়ালা কথা ছাড়া, ফাইখানার গন্ধওয়ালা কথা ছাড়া আর ভালো কথা বাইর হবে? এই জন্যই তো হে কয় কয় আল্লাহ কোরআন শরীফের মধ্যে এত নাচানাচি করতে কইল কা? কোরআন শরীফের মধ্যে বলে আল্লাহ নাচতে কইছে, আবার দলিল দে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কোরআন শরীফের মধ্যে আল্লাহ নাচতে কইছে। এবারে আমার কংসের নাস শব্দের অর্থ কি? মানুষ। নাস শব্দের অর্থ কি? মানুষ। আর এতে কয় নাস মানি বলে নাস। নাস মানে কি? নাস। এই কমবক্ত কোরআন শরীফের বিকৃতিকারী যদি এখন ইসলামী স্টেট থাকতো তো এতের কল্লা ভরি যেত, ওয়াজিবুল কতল। তো কোরআন শরীফের মধ্যে বিকৃতি সাধনকারী ওয়াজিবুল কতল। এই একটা কইছে না ফালতু কথা, আরেকটা কি কইছে জানেন? এটা আর মারাত্মক। আমার বেহরা দোস্ত আবাব, এতে কয় তোদের আল্লাহ একবার কইল প্রথম সৃষ্টি এশক, তারপরে কইল প্রথম সৃষ্টি আরশ, তারপরে কইল প্রথম সৃষ্টি নূর, তারপরে কইল প্রথম সৃষ্টি রূহ। এক মুখে এত কথা কেমনে কয়? এক মুখে এত এই নাউজুবিল্লাহ নকলে কুফর, কুফর নাবাসত। হে কয় এক মুখে এত কথা কয় যে এটা মুখ না ফুটকি। কনে কয় এ আবুল্লে? কার মুখের কথা কইছে? আল্লাহর। কার মুখের কথা? আল্লাহর। সরাসরি আল্লাহর উপরে আক্রমণ, সরাসরি আল্লাহর উপরে আক্রমণ। এতের নাম আবুল হোসেন রাখি, এতের নাম রাখা দরকার ডোনাল্ড ট্রাম্প। এতের নাম আবুল হোসেন বাদ দিয়া এতের নাম রাখা দরকার মোদি।
এতের নাম আবুল হোসেন বাদ দিয়া এতের নাম রাখা দরকার হরেশচন্দ্র। কারণ এতের কাছে ইমান তিমানের গোষ্ঠীও নাই। এতে সরাসরি আল্লাহর উপরে কি করছে? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আল্লাহর উপরে আক্রমণ এটা ইমানদার কোনোদিন মানতে পারে না। ইমানদার নিজের উপরে আক্রমণ মানতে পারে, স্ত্রী পুত্রদের উপরে আক্রমণ মানতে পারে, মালের উপরে আক্রমণ মানতে পারে, সম্মানের উপরে আক্রমণ মানতে পারে, কিন্তু আল্লাহর উপরে আক্রমণ ইমানদার কোনোদিন মানে নিতে পারে না। ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদেরকে দিই, ছোট্ট। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ি মসজিদে নববী থেকে বাসায় যাইতেছে। এক বদমাশ ইহুদি রাস্তার পাশে দাঁড়াই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে শুনাইয়া শুনাইয়া কয়, মুসলমানেরাও ফকির, মুসলমানদের খোদাও ফকির। কি কয়? মুসলমানেরাও ফকির, মুসলমানদের খোদাও ফকির। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এমনি হাত যতটুকু উঠছে ঠাস করি মারছে মুখের উপরে এক চটকানা, এমনি 5 আঙ্গুলের দাগ মুখের উপরে বসে গেছে। ইহুদি থাপ্পড় খাই গেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, যাইয়া কয়, হে মুহাম্মদ, দর্শই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাইয়া কয়, হে মুহাম্মদ, তোমার আবু বকরে আমারে থাপ্পড় মারছে, আমি তোমার কাছে বিচার চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, এটা কি কইলা? তোমার মনে হয় ভুল হইতেছে কোথাও। আমার আবু বকর তো এরকম না, থাপ্পড় মারার লোক না। তোমারে মনে হয় ওমরে লাগল পাইছিল, তোমারে মনে হয় ওমরে পাইছিল। ইহুদি কয়, না না, আমি ওমর রেও চিনি, আবু বকর রেও চিনি, আমারে ওমরে থাপড়ায় নাই, আমারে থাপড়াইছে আবু বকরে। রসুল কয়, তোর সাক্ষী দিও। কয়, সাক্ষীর দরকার নাই, তুমি আমার মুখ ইনকোয়ারি করো। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসার থেকে উঠি ইহুদির মুখ ইনকোয়ারি করি, দেখে যে কথা ঠিক, 5টা আঙ্গুলের চাপ মুখের মধ্যে বসে রয়েছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী একজনকে পাঠালেন, যাও আবু বকরকে যেখানে পাও আমার কাছে নিয়ে আসো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নবীজির কাছে নিয়ে আসা হয়েছে। নবীজি জিজ্ঞাসা করেন, আবু বকর, মুহাম্মদী আদালতে আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, বাদী এই ইহুদি, আপনি নাকি তার মুখে থাপ্পড় দিয়েছেন, কথা সত্য কিনা? আমার একটু বুঝি থাকলে বলুন, আবু বকর সত্যবাদী না মিথ্যাবাদী? না হলে সিদ্দিক লকব হয় কেমনে? কথা বুঝেন নাই? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, বাদীর বর্ণনা সত্য, আমি বাদীকে থাপ্পড় দিছি যে এই কথা ঠিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আবু বকর, আপনার যাকে মনে চায় যখন মনে চায় এইভাবে তো আপনি থাপ্পড় দিতে পারেন না, এটা অনধিকার চর্চা। আমার এই বিচারালয়, আমার এই আদালত, এটা ইনসাফের আদালত, আমার এখানে কোনো রকমের স্বজনপ্রিয়তা চলে না। কেন থাপ্পড় দিছেন কারণ দর্শান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি সব সময় মসজিদে নববীতে আসা যাওয়া করি নামাজ পড়ার জন্য। এই আসা যাওয়ার পথে ইহুদি সব সময় আমাকে উত্ত্যক্ত করে, আমারে টিটকারি করে, ক্রিটিসাইজ করে, গালি দেয়। আমি কোনো সময় কিচ্ছু বলি না, আমি কোনো সময় প্রতিবাদ করি না। মনোযোগ আসেনি? সেদিকে যাও, আপনাদের কি? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, সব সময় এই ইহুদি রাস্তার পাশে দাঁড়িয়ে আমারে ক্রিটিসাইজ করে। এখন আমাদের বাংলাদেশে মানুষ কতগুলা আছেন নামের মুসলমান, আলেম ওলামা দেখলে একটু টিটকারি না করলে পেটের ভাত হজম হয় না। জি আমার ভাইরা, দোস্ত আহবাব, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, কোনো সময় আমি প্রতিবাদ করি না, তাকাইও দেখি না, শুনিও না। সে সব সময় আমারে গালিগালাজ করে। আজকে যখন আমি মসজিদের থেকে নামাজ পড়ি বাসায় যাইতেছিলাম, রাস্তার পাশে দাঁড়াইয়া স্পষ্ট ভাষায় আমাকে শুনাইয়া শুনাইয়া কয়, মুসলমানেরাও ফকির, মুসলমানদের খোদাও ফকির। ইয়া রাসূলুল্লাহ, এতদিন আমার উপরে সে আক্রমণ করছে, আমারে গালাগালি করছে, আমি কানে নেই নাই, আমি মনে নেই নাই। আজকে যখন আমার আল্লাহ রে ফকির বলছে, আমার ইমানের সাগরে আগুন লাগিয়ে গেছে, আমি আর বরদাস্ত করতে পারি নাই। আমার নিজের অজান্তে হাত যতটুকু উঠছে অতটুকু থেকে থাপ্পড় দিছি। ইয়া রাসূলুল্লাহ, এটা আমার ইমানই তাকাজা। আমার আল্লাহ রে সে ফকির কেন বলল? হ্যাঁ, সেরকম ইমান আমাদের কাছে নাই, সেরকম ইমান আমাদের কাছে নাই। আমার আল্লাহরে কইল
কি? ওই ইমানদার, তোমার কলবে আগুন লাগে না? তুই কিসের নেতা যেই নেতা বাউল আবুল হোসেনের সমর্থন করে? বাংলাদেশের মুসলমান তোর নেতা মানে না। বাংলাদেশের মুসলমান তুই দল কানা তুই আবুল হোসেন সরকারকে সমর্থন করবি। তুই যেই দলের নেতা হবি না কেন, তোরে বাংলাদেশের মুসলমান সাপোর্ট করতে পারে না। আমার আল্লাহরে এত বড় আক্রমণ, আমার আল্লাহরে এত বড় গালি, আর তুই কবি বাউলেরাও তো ঠিক। আস্তাগফিরুল্লাহ। এই মুসলমান ভাইরা, দল করেন, কোনো অসুবিধা নাই। আপনি গণতান্ত্রিক দেশে আপনার যেই দল মনে চায় সেই দল করবেন, কিন্তু দল কানা হবেন না। দল কানা হবেন না। যখন দলের ইসলামের সাথে সংঘর্ষ হয়, ইসলামের সাথে দলের যখন সংঘর্ষ হয়, দলের কাজের যখন সংঘর্ষ হয়, আপনি দল ত্যাগ করতে পারবেন, ইসলাম ত্যাগ করতে পারবেন না। কতগুলো আছে নানুপুরের মুরিদ, কতগুলো আছে সরমনার মুরিদ, কিন্তু ভোট আসলে ভোট দে হয় ধানের শীষে নয় নৌকায়। ইসলামের মার্কায় ভোট দে না, ইসলামের মার্কায় ভোট দে না। কি লাভ হবে তুমি নানুপুরের মুরিদ হইয়া? কি লাভ হবে তুমি চরমনার মুরিদ হইয়া? দল আগে না ইসলাম আগে? দল আগে না ধর্ম আগে? দল আগে না আল্লাহ রসুল আগে? আমার বেহরা দোস্ত আহবাব, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আবু বকর, তোমার আল্লাহরে যে ইহুদি ফকির কইছে এটার সাক্ষী পেশ করো। কি করো? সাক্ষী পেশ করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, প্রতিমধ্যে আমি আর সে একা। সে বলছে আমি শুনছি, আর তো কেউ তৃতীয় ব্যক্তি ছিল না, আর কেউ শুনে নাই। এখন আমি সাক্ষী দিব কোত্থেকে? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আবু বকর, আমার এটা ইনসাফের আদালত, যতক্ষণ পর্যন্ত আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকার, যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমি আপনার পক্ষে বিচার রায় দিতে পারবো না। আপনি যদি সাক্ষী পেশ করতে না পারেন, আমি ইহুদির থেকে এখন জবানবন্দি নেব। ইহুদি যদি কসম করি হলফ করি যদি বলে সে এরকম কথা বলে নাই, তাহলে আজকে মুহাম্মদী আদালতে ইহুদির পক্ষে রায় হবে, আপনার বিরুদ্ধে রায় হবে। আমি এই জনসমাবেশে রায় দিয়া দেব। যেমনিভাবে ইহুদির মুখে আপনি থাপ্পড় দিয়েছেন, তেমনিভাবে ইহুদি আপনার মুখে একটা থাপ্পড় দিয়া প্রতিশোধ গ্রহণ করবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চোখের পানি টপ করে পড়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মনে মনে কয়, আল্লাহ রে, আমি যে থাপ্পড় দিয়েছিলাম এটা তো কেউ দেখে নাই, আর এখন যে ইহুদি আমারে থাপ্পড় দিব এটা তো ভরপুর মজলিসের মধ্যে থাপ্পড় দিব। এখন কি করি? সাক্ষী তো কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়েছে, কয়, ও জিব্রাইল, তাড়াতাড়ি আসো, এক সেকেন্ড দেরি করিও না। এই মুহূর্তে ওহী লইয়া আমার বন্ধুর কাছে যাও। আমার বন্ধুকে যাইয়া বলো আবু বকরকে ইহুদি যে বলছে মুসলমানেরাও ফকির, মুসলমানদের খোদাও ফকির, এই কথা দুনিয়াতে আবু বকরের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য কেউ শুনে নাই, কিন্তু আমি আল্লাহ শুনছি। আমার বন্ধুকে যাইয়া বলো আবু বকরের পক্ষে আমি সাক্ষী দিয়া দিলাম। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর। দোস্ত, খবরদার, এই কমবক্ত জালিম নাস্তিকের গোষ্ঠী, এগুলাকে কোনো অবস্থায় সমর্থন করা যাবে না। ইবাদত, 1 নম্বর দৈহিক ইবাদত ফরজ, 2 নম্বর দৈহিক ইবাদত নফল, 3 নম্বর মৌখিক ইবাদত ফরজ নামাজের কেরাত, 4 নম্বর মৌখিক ইবাদত নফল। মনোযোগ আছে নি? 4 নম্বর মৌখিক ইবাদত নফল। মৌখিক যত নফল ইবাদত আছে তন্মধ্যে সর্বোত্তম ইবাদত হলো জিক্রুল্লাহ। সর্বোত্তম ইবাদত কি? জিক্রুল্লাহ। আমার ভাইরা দোস্ত বাবা, আল্লাহর জিকির। এই আল্লাহর জিকিরের যতগুলা বাণী আছে এর মধ্যে সর্বোত্তম জিকির হলো কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। মৌখিক যত নফল ইবাদত আছে এর মধ্যে সর্বোত্তম ইবাদত আল্লাহ পাকের জিকির। আর আল্লাহর জিকিরের মধ্যে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য আমার ভাইরা, দোস্ত, বাবেরা, এই নানুপুরের জলসায় 2 দিন পর্যন্ত আসলেন, রইলেন। এইখান থেকে কি নিয়ে যাবেন? এই একটা একটা কথা সব বয়ানগুলোর মধ্য থেকে ছোট্ট 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 যেই কথাগুলা, এগুলাকে মুখস্থ করি, ফাতিহা স্বরূপ সাথে নিয়ে যান, যেন এগুলার উপরে আমল করা যায়। উঠকে বৈঠকে চলায় ফেরায় কি করবেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা বলবেন, হুজুর কেমনে উঠকে বৈঠকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো? লা ইলাহা বলতে তো আমার কাছে মজা লাগে না। আমার কাছে সোনা বন্ধুর গানগুলা গাইতে না মজা লাগে, বাংলা হিন্দি ছায়াছবির গানগুলা শুনতে না মজা লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ আমার কাছে মজা লাগে না। ও দোস্ত আহবাব, এগুলা লা ইলাহা ইল্লাল্লাহ মজা লাগার জন্য রুচি ঠিক করতে হবে। রুচি, জিহ্বার রুচি যদি ঠিক না থাকে, দীর্ঘদিন জ্বরে আক্রান্ত থাকার কারণে জিহ্বার রুচি যদি খারাপ হয়ে যায়, সুস্বাদু তরকারিও স্বাদ লাগে না। ঠিক তদ্রূপ গুনাহ করতে করতে কলবের রুচি যদি খারাপ হয়ে যায়, তখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির মজা লাগে না, নামাজ মজা লাগে না, কোরআন তেলাওয়াত মজা লাগে না। জিহ্বার রুচি ঠিক করার জন্য যেরকম ডাক্তারের কাছে যাওয়া লাগে, আমার ভাইয়েরা, দোস্ত, আহবাব, কলবের রুচি ঠিক করার জন্য এরকম ডাক্তারের কাছে যাওয়া লাগে, যেই ডাক্তারের চিকিৎসা করি প্রেসক্রিপশন দিয়া কলবকে পরিষ্কার করবে, কলবকে সাফ করবে, কলবকে পবিত্র বানাবে, ওয়াইউজাক্কিহিম করবে, ওয়াইউজাক্কিহিম। আমার ভাইরা, দোস্ত, আহবাব, এরকম ডাক্তার বর্তমানেও সারা পৃথিবীতে আছে না নাই? এই ডাক্তার, কলবের ডাক্তার, সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ ডাক্তার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক্তার বানাইয়া গেছেন। সাহাবায়ে কেরামদের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আর কতগুলারে চিকিৎসা করে ডাক্তার বানাইছেন। তন্মধ্যে একজন ডাক্তারের নাম হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি আর কতগুলাকে ডাক্তার বানাইছেন। তন্মধ্যে একজন ডাক্তারের নাম শেখ আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাইহি, শেখ আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাইহি আর কতগুলাকে ডাক্তার বানাই গেছেন। এইভাবে ডাক্তার বানানোর প্রক্রিয়া আসতে আসতে আমাদের ভারতবর্ষ পর্যন্ত এসছে। ভারতবর্ষের একজন বিশ্ববিখ্যাত কলবের ডাক্তারের নাম খাজা নূর মোহাম্মদ মিয়াজি নূর মোহাম্মদ সাহেব জানজানবী রহমতুল্লাহ আলাইহি। উনি আর কতগুলার ডাক্তার বানাইছেন। তন্মধ্যে একজন বিশ্ববিখ্যাত ডাক্তারের নাম হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাইহি, হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাইহি আর কতগুলাকে ডাক্তার বানাইছেন। তন্মধ্যে একজন ডাক্তারের নাম কাসেম নানুতুবি, একজন ডাক্তারের নাম আশরাফ আলী থানভী, একজন ডাক্তারের নাম রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহিম। আমার বেরা, দোস্ত, আহবাব, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি আর কতগুলাকে ডাক্তার বানাইছেন। তন্মধ্যে একজন ডাক্তারের নাম হযরত মাওলানা জমিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, যিনি হাটহাজারী মাদ্রাসার সরফরুস্তে আলা ছিলেন, প্রধান পৃষ্ঠপোষক ছিলেন মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি। উনি আর কতগুলাকে ডাক্তার বানাইছেন। এই ডাক্তারগুলোর মধ্যে বিশ্ববিখ্যাত একজন ডাক্তারের নাম আমাদের দাদা পীর ফটিয়ার হযরত মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। বহকে মুকতাদায়া আজিজুল হক ইমামে পেশাওয়ায়া। ফটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি আর কতগুলাকে ডাক্তার বানাইছেন। তন্মধ্যে একজন বিশ্ববিখ্যাত ডাক্তারের নাম শাইখুল আরব ওয়াল আজম, শাইখুল মাশায়েখ, সৈয়দি ওয়া সনদি ওয়া উস্তাজি ওয়া মুরশিদি হযরত মাওলানা শাহ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, শাহ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি আর কতগুলাকে ডাক্তার বানাইছেন। তন্মধ্যে একজন বিশ্ববিখ্যাত ডাক্তারের নাম আমার কলিজার টুকরা মুর্শিদ হযরত মাওলানা শাহ জমিরুদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, শাহ জমিরুদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি আর কতগুলার এরকম ডাক্তার বানাই রাখি গেছেন। তন্মধ্যে একজন ডাক্তার, উল্লেখযোগ্য ডাক্তারের নাম বর্তমান জামিয়া ওবাইদিয়ার মহাপরিচালক আমার হযরত
পীর শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহির গদিনিশি, পীর শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহির উপযুক্ত সাহেবজাদা, বর্তমান পীর সাহেব হযরত মাওলানা শাহ সালাউদ্দিন দামাত বারাকাতুহুম কলবের ডাক্তার। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, রুচি ঠিক করার জন্য ডাক্তারের কাছে যাইতে হবে, ডাক্তারের শরণাপন্ন হইতে হবে, ডাক্তারের থেকে প্রেসক্রিপশন নিতে হবে। খালি শুধু মুরিদই বসে থাকলে হবে না, শুধু মুরিদই বসে থাকলে হবে না, কাজ করতে হবে। পীর সাহেব হুজুরের যে আমলের কাগজ কতগুলো আছে, এই আমলের কাগজগুলাকে পড়বেন। এগুলার মধ্যে কি কি আমলগুলা আছে সবগুলা না পাইলেও অন্তত গুরুত্বপূর্ণ যেই আমলগুলা আছে এই আমলগুলাকে কন্টিনিউ করার চেষ্টা করবেন। দেখবেন ইনশাল্লাহ ক্রমস্বভাবে আস্তে আস্তে কলবের রুচি পরিবর্তন হবে। কলবের যখন রুচি পরিবর্তন হবে, এবার আল্লাহর জিকির মধুর মধুর মতো মিষ্টি লাগবে, মিশ্রির চাকের মতো মজা লাগবে। দোসদে শক্কর না শায়দ পেশে বুলবুল, দোসদে শক্কর না শায়দ পেশে বুলবুল, না খাদ খাতের অর্জুনিকে হাতে গোল। উঠকে বৈঠকে লা ইলাহা ইল্লাল্লাহ, এই একবার পড়লে একবার মাদ্দাবিহা সাউতাহু, আওয়াজের একটু টানি, লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়লে আল্লাহর হাবিব কয় 4000 গুনাহ মাফ হইয়া যায়। রাইফেলের গুলি মিস হইতে পারে, আমার নবীজির জবান মিস হইতে পারে না। একবার পড়লে 4000 যদি মাফ হয়, 100 বার পড়লে কত গুনাহ মাফ হয়? 4 লক্ষ। 4 লক্ষ 100 বার পড়লে 4 লক্ষ গুনাহ মাফ হয়। কোনো মানুষ যদি সকালবেলায় ফজরের পরে 100 বার, মাগরিবের পরে 100 বার, দৈনিক 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে 8 লক্ষ গুনাহ আমল নামার থেকে মাফ করে দেওয়া হয়। একটা মানুষের দৈনিক 8 লক্ষ গুনাহ যদি মাফ হইয়া যায়, এই মানুষটা যখন মৃত্যুশয্যায় শায়িত হবে, আমল নামার মধ্যে আর গুনাহ থাকবে না। আজকে আবি চুনি বাজারেরা কে বায়াকে গোল মিখরি গোল জারেরা। ও মুসলমান ভাইরা, আরেকটা লাভের কথা কই শেষ? হ্যাঁ, উঠকে বৈঠকে বেশি 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি লাভ হইব কইতে পারবেন নি? এই মানুষ সজাগ অবস্থায় কথা যেটা বেশি জপে, ঘুমের মধ্যে এটা বকে, ঘুমের মধ্যে এটা বকে। হুঁশের অবস্থায় কথা যেটা বেশি কয়, বেহুশ অবস্থায় অটোমেটিক মুখের থেকে কথা এটা বাইর হয়। দেখেন না আমাদের নুরানি ছাত্ররা মাদ্রাসার মধ্যে পড়ে, নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ, রাত্রে ঘুমের ভিতরেও কয় নামাজের বাহিরে এবং। আমি যে বছর ছাগল নিয়ে আজিজিয়া মাদ্রাসায় হাসতুম পড়ি, আমার এক বাড়িতে জাগির দিছে, জাগির তো জাগির বাড়ির মুখ দরজায় কাচারির মধ্যে, ডেইরি ঘরের মধ্যে এক পাশে একটা চকি, আরেক পাশে আরেকটা চকি। এক পাশের চকিতে আমারে থাকতে দিছে, আরেক পাশের চকিতে আমার সমবয়সী আরেকটা ছেলে থাকে। এই পোলাইটা রাত্রের 1টা 2টা বাজলে 10 টাকা 20 টাকা। দরফানা ও দরবাকা খুদবা খুদা আজাদ বুদি খুদ গরফতার আমদি। আমার বেহরা দোস্তা বাপ, তাহাজ্জুদের নামাজের এই পাওয়ার, তাহাজ্জুদের নামাজে মানুষের কোথায় পৌঁছায় জানেননি? তাহাজ্জুদের নামাজে মানুষের কোথায় পৌঁছায়? তাহাজ্জুদের নামাজে মানুষের যেই আসন পর্যন্ত পৌঁছায়, ওই আসনটার নাম মকামে আবদিয়ত। মকামে আবদিয়ত, তাহাজ্জুদের নামাজে মানুষের আবদিয়তের মকাম পর্যন্ত পৌঁছায়। আবদিয়তের মকামে মানুষ যখন যাইয়া পৌঁছায়, ওই মানুষটার জন্য আল্লাহ পাক যেই কোনো ফয়সালা করেন, যেই কোনো সিদ্ধান্ত নেন, আগে মানুষ এটার জিজ্ঞাসা করে, বান্দা তোমার জন্য আমি এমন একটা ফয়সালা করতেছি, বলো না তুমি রাজি আছো কিনা? খুদি কো কর বুলন্দ ইতনা কে হর তকদীর সে পহলে, খুদি কো কর বুলন্দ ইতনা কে হর তকদীর সে পহলে, খুদা খুদ বন্দে সে পুছে বাতা তেরা রেজা ক্যা হে। ও মুসলমান ভাইরা, এমনও মুসলমান আজকের এই মাহফিলেও আমরা কেউ এমনও থাকতে পারি যে জীবনেও একদিন তাহাজ্জুদের নামাজ পড়ি নাই, জীবনেও পড়ি নাই একদিন তাহাজ্জুদের নামাজ। ও যুবক ভাইরা, তরুণ ভাইরা, আল্লাহু আকবার। কোমরে গামছা বাঁধি মাঠে নামেন, কোমরে গামছা বাঁধি মাঠে নামেন, কাজ শুরু করেন।
তারপরে বুঝবেন দূরে থাকি থাকি ফির মুরিদি কোরআন শরীফে নাই, ইল্লাল্লাহর জিকির জায়েজ নাই, এই সমস্ত আজে বাজে কথা দূরে থাকি থাকি বলা পরিহার করেন, কাজে নামেন। রসগোল্লা ততক্ষণ পর্যন্ত বুঝবেন না কত স্বাদ, যতক্ষণ জিহ্বার আগায় না লাগবে। জিহ্বার আগায় যতক্ষণ না লাগবে ততক্ষণ স্বাদ বুঝবেন না। আমি ফরিদউদ্দিন চ্যালেঞ্জ করলাম, বেশি দিন না, 2টা কাজ করেন 40 দিন। 40 দিন 2টা কাজ করেন। 1 নম্বর কাজ তাহাজ্জুদের নামাজ 40 দিন লাগাতার পড়বেন, মাঝখানে গ্যাপ যেতে পারবে না, ছুট যেতে পারবে না। 40 দিন তাহাজ্জুদের নামাজটা পড়েন। এরপরে তাহাজ্জুদের নামাজের পরে একটা জিকির করবেন। এই জিকিরটা আল্লাহু আকবার সুলুকের লাইনের প্রাথমিক স্টেজের কাজ, প্রথম দরজা 12 তসবিহ জিকির, 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আমার কলিজার টুকরা মুর্শিদ শাইখুল আরবে ওয়াল আজম, শাইখুল মাশায়েখ হযরত মাওলানা শাহ জমিরুদ্দিন নানুপুরি রহমতুল্লাহ, সারা জীবন দেখছি রাত্রের 4টার সময় ঘুম থেকে উঠি মসজিদে চলে গেছে, মসজিদের মেহরাব বরাবর সেখানে চেয়ার একটার মধ্যে বসি 12 তসবিহ জিকির আদায় করতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আমার ছোট ভাইয়েরা, ও যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, আমরা তো ভুলের মধ্যে আছি। আমরা মনে করি মুরিদ হওয়ার জন্য, মারফতের লাইনে, আধ্যাত্মিক লাইনে সাধনা করার জন্য, অগ্রগামী হওয়ার জন্য খালি আলেম হওয়া লাগে, মাদ্রাসায় পড়া লাগে। ও ইংরেজি শিক্ষিত ভাইয়েরা, গোটা দেশের থেকে আগত আমার ইংরেজি শিক্ষিত ভাইয়েরা, এটা ভুল। হযরত খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাই একটা ক্লাসও জীবনে মাদ্রাসায় পড়ে নাই, একটা ক্লাসও মাদ্রাসায় পড়ে নাই। জেনারেল শিক্ষিত মানুষ, ডেপুটি কালেক্টর ছিলেন। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়া হযরত থানবী রহমতুল্লাহ আলাইহির ওজিফাগুলা, সবকগুলা আদায় করিয়া জাওহার হইয়া গেছে। আল্লাহ পাক উনাকে এলমে লাদুন্নি এমনভাবে ঢেলে দিয়েছিলেন, শেষ পর্যন্ত খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহির জবানের থেকে এমন এমন কথা বাইর হইছে যেগুলা অনেক আলেমদের বুঝি উঠতে কষ্ট হয়। আল্লাহু আকবার। আমার ভাইরা, দুসরাবাব, ও যুবক ভাইয়েরা, মুসলমানের সন্তানেরা, কাজ করো, কাজ 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 করো। 40 দিন লাগাতার তাহাজ্জুদের নামাজ পড়ো, আর 40 দিন 12 তসবিহ জিকির করো। 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 400 বার ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, 600 বার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এই 1200 বার হইল। এরপরে 100 বার আল্লাহ 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 আল্লাহ, 100 বার, মোট 1300 বার হবে। এটার নাম 12 তসবিহ জিকির। এই 2টা কাজ করেন 40 দিন। 40 দিন পরে এটার ক্রিয়া কি হইল, ক্রিয়া কি হইল আমি ফরিদউদ্দিনের বলবেন। যদি কোনো পরিবর্তন না হয় আমার মুখের উপরে থুতু মারি দিয়েন। আমি চ্যালেঞ্জ করি বললাম, 40 দিন যদি লাগাতার এই 2টা কাজ করেন, আপনার কাছে মনে হবে আপনার এখানে ভিতরে কেউ একটা মোমবাতি জ্বালাইয়া দিছে, নিজের কাছে নিজের ভিতরটা আলোকিত আলোকিত মনে হবে, আলোকিত আলোকিত মনে হবে। মুসলমান ভাইয়েরা, আল্লাহু আকবার। তাহাজ্জুদের নামাজে মানুষের দামি বানায়, তাহাজ্জুদের নামাজে মানুষের কি বানায়, সম্মানী বানায়। এবার আবার গোড়াত যান। 1 নম্বর ইবাদত ফরজ দৈহিক ইবাদত, 2 নম্বর ইবাদত নফল দৈহিক ইবাদত, 3 নম্বর ইবাদত মৌখিক ইবাদত ফরজ। মৌখিক ইবাদত ফরজ, মৌখিক ইবাদত ফরজ কোনটা জানেননি? নামাজের কেরাত, নামাজের কেরাত। নামাজের মধ্যে কেরাত পড়া কি ফরজ না? তোর নামাজের কেরাত মৌখিক না?
আমার ভাইরা ইবাদতে লিসানি ফরজ, নামাজের কেরাত পড়া যেরকম ফরজ, শোনাও ফরজ। নামাজের কেরাত পড়া এবং শোনা দোনোটা সেম। যদি সেম না হইতো রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকরাআতুল ইমামে কিরাআতুল মামুম এই কথা নবীজি বলতেন না। নামাজের কেরাত পড়া এবং শোনা সেম আমার ভাইয়েরা। তবে নামাজের কেরাত শুদ্ধ হইতে হবে। কি হইতে হবে? অতি সম্প্রতি আমাদের বাংলাদেশে এক বদমাইশের আবির্ভাব হয়েছে। বদমাইশ, সবাই বলেন বদমাইশ। কি নাম? আবুল হোসেন সরকার।